বর্তমান বিএনপি সরকারের আসল ঘটনা ঘটে গেছে। রাস্তা ক্লিয়ার, বিএনপি তার মঞ্জিল ঠিক করে ফেলেছে। এক্ষেত্রে আসিফ মাহমুদরা পুরো জাতিকে পথ দেখাচ্ছেন। জামাত, এনসিপি এরা আগেভাগে জনগণকে স্পষ্ট করে দিচ্ছেন। জনগণ যদি এটা উপলব্ধি করতে না পারে তাহলে জনগণের কপালে এই বিপদ আছে। বিপদ শুধু রাজনীতিবিদদের কপালে না, জনগণের কপালে আছে। এখন আসিফ, গোলাম পরোয়ার এরা জাতিকে যে বিষয়ে সতর্ক করছেন, আপনারা এটা ফিল করে যদি বিএনপির বিরুদ্ধে সমালোচনা মুখর না হন, বিএনপিকে যদি চাপ না দেন, তাহলে আপনি তরুণ, আপনি রাজনীতি করেন না, ছাত্রদল শিবির কোনো কিছুই করেন না, ছাত্র শক্তি কিছু করেন না, কিন্তু আপনি চাকরি পাবেন না। আপনার মেধা আছে, আপনি চাকরি পাবেন না। যে চাকরির অধিকারের জন্য আপনি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন, কোটানা মেধা স্লোগান দিয়ে দিয়ে হাসিনাকে জয় বাংলা করে দিয়েছেন, আপনি সেই আন্দোলনকারী বিসিএস এ আবারও বৈষম্যের শিকার হবেন এবং বিএনপির পরিবারের লোকজনকে চাকরি দেওয়া হবে। যোগ্যতা না থাকলেও, আপনার যোগ্যতা থাকলেও চাকরি দেওয়া হবে না। আপনি সেই পুরনো বৃত্তে আটকা পড়বেন। অতএব যা করার এখনই করতে হবে। এবং আপনি এর প্রতিবাদ করতে যাবেন, আপনাকে গুম করবে। যেহেতু গুম অধ্যাদেশও নাই এখন, 12 তারিখের পর এটা থাকবে না, আপনাকে গুম করবে, আপনাকে পিটাবে। আপনার মানবাধিকার পক্ষে কেউ কথা বলতে পারবে না। অতএব আসিফ মাহমুদরা জাতিকে যে পথ দেখাচ্ছে, সেই পথ অনুযায়ী জাতিকে চলতে হবে, নইলে সবার কপালে বিপদ আছে। বাংলাদেশের ইতিহাস বলে যে বাংলাদেশের জনগণ কোনো একটা ভালো বিষয়ে যেটা সমর্থন করেন, কিন্তু তার পক্ষে কিছু বলেন না বা রাজপথে নামেন না। এই সমস্যাটা সমাধান করতে হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল সবাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রাজনীতিবিদ ছাড়া কেউ কোনোদিন রাজপথে নামেনি। এমনকি জুলাই আন্দোলনেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা এগুলো নিয়ে কোনো আন্দোলন ছিল না। তত্ত্বাবধায়ক সরকার জুলাই আন্দোলনের ফসল, অটোমেটিক্যালি এসেছে, কিন্তু তত্ত্বাবধায়কের পক্ষে জনগণ, কিন্তু জনগণ কোনোদিন রাজপথে নামেনি। বরং রাজনীতিবিদরাই সবাই নামতে পারে নাই, বিএনপির লোকজনই সবাই নামতে পারে নাই। এই হচ্ছে আসল কথা। এমনকি একটা পর্যায়ে বিএনপি জামাত সরাসরি তত্ত্বাবধায়ক সরকার বলতো না, বলতো যে নির্দলীয় নিরপেক্ষ সরকার, সেটা অন্য নামে হলেও সমস্যা নেই। যেহেতু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নামটার উপরেই, মানে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার নামের উপরই প্রচন্ড ক্ষোভ ছিল তাদের। তো দর্শক, এনসিপি সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ ফুটে উঠেছে। এর মানে বিএনপি সরকারের আসল ঘটনা ঘটে গেছে যে তাদের মধ্যে স্বৈরাচারীর বীজ ঢুকে গেছে, ফেসিবাদের বীজ ঢুকে গেছে, এবং তাদের রাস্তা একটাই, তারা ফেসিস্ট এবং স্বৈরাচার হয়ে উঠবে। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারও সেম কথা বলেছেন বগুড়ায়, যে ফেসিবাদী শাসনের দিকে হাঁটছে বিএনপি সরকার, জামাত। বিএনপি সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ ফুটে উঠেছে, আসিফ মাহমুদ, এনসিপি। এর মানে পুরো জাতিকে জামাত, এনসিপি দেখিয়ে দিল যে এই হচ্ছে বিএনপি। এখন যদি আপনি বিএনপিকে সেভাবে ডিল না করেন, এখনই যদি কিছু না বলেন, তাহলে সামনে আপনি নিজেই বিপদে পড়বেন। আর এখন বলাটা সহজ, কিন্তু দেরি করলে বিপদ আছে। সময়ের 1 ফোর অসময়ের 10 ফোরও সমান হয় না। অতএব আপনি এখনই ফোর দেন। আমি যেটা বলি যে এখনই হরতাল অবরোধ করেন, এবং যদি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, গুম অধ্যাদেশ ফিরিয়ে আনার দাবিতে, মানবাধিকার অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে জামাত, এনসিপি হরতাল ডাকে, আমি মনে করি সাধারণ ছাত্র জনতার সেখানে নেমে যাওয়া উচিত। কারণ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কোনো কর্মসূচি দিলে জামাত, এনসিপি যদি, সাধারণ জনগণ জামাত, এনসিপির ডাকে যদি এখনই সাড়া দেয়, অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, সাধারণ শিক্ষার্থী, নারী, পুরুষ, গৃহিণী, বেশি দিন লাগবে না। আপনারা 2-4 দিন কষ্ট করে রাজপথে নামেন, পুলিশের মাইরও খাওয়া লাগবে না, বিএনপি সোজা হয়ে এগুলো মেনে নেবে। আর রাজপথে এখন নামবেন না, সামনে আবার জুলাইয়ের মতো জীবন দিতে হবে। আর এখন বিএনপি কিচ্ছু করতে পারবে না, মানতে বাধ্য হবে দাঁড়ি। তো দর্শক, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা প্রায় বলেন আগামী 15-20 বছরও দেশে কোনো গণঅভ্যুত্থান হবে না, কিন্তু ইতিহাস এর নজির রয়েছে। 69 গণঅভ্যুত্থান অর্জন যখন রক্ষা করা যায়নি, তখন 71 সংগঠিত হয়েছিল। একইভাবে 2024-এর গণঅভ্যুত্থান অর্জনের চেতনা যদি রক্ষা করা না যায়, 26 বা 27 সালে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। বিএনপি এমন পথে গেছে, এমন ঘটনা ঘটে গেছে বিএনপির, যে গণঅভ্যুত্থান হতে পারে। ফ্যাসিস্ট হয়ে জামাত, বিএনপি একই কথা বলছে যে ফেসিবাদের দিকে যাচ্ছে, স্বৈরাচার হয়ে উঠছে, তাহলে তো আবার গণঅভ্যুত্থান হবেই। আর বিএনপির পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু তিনি বলেছেন যে রাজনীতির গুণগত পরিবর্তন না করতে পারলে আবারও গণঅভ্যুত্থান হবে। এর মানে এই যে গণঅভ্যুত্থান বা বিপ্লব যাই বলো না কেন, এটা বিএনপির মন্ত্রীরাও বলছে হতে পারে, আর আসিফ মাহমুদ বা জামাত তারাও বলছে আবার হতে পারে, বেশি দিন লাগবে না। কারণ এবার জনগণের যে ক্ষোভ, এবার অল্পতেই জনগণ রাজপথে নেমে পড়বে।
এজন্য 26-27 সালে গণঅভ্যুত্থান লাগবে না, এখন 2-4টা হরতাল দেন, কিচ্ছু লাগবে না। জাস্ট শান্তি, পোলাপান রাস্তায় বসে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, মানুষ রাজপথে নেমে পড়বে, যদি নামেন সমাধান হয়ে যাবে। আর যদি জনগণ সত্যিকার অর্থে রাজপথে না নামে, যদি বিএনপি জামাতকেই যদি জামাত এনসিপিকেই যদি আন্দোলন করতে হয়, তাহলে হয়তো একটু ডিলে হবে এবং জনগণের কপালে আবারও বিপদ থাকলেও থাকতে পারে। আমিরে জামাতকে এই মিডিয়া সেল বুদ্ধি টুদ্ধি দিয়ে যমুনা টিভির প্রোগ্রামে প্রতিষ্ঠা বার্ষিকীতে নিয়ে গেছে, সেখানে নিয়ে এক কোনায় আমিরে জামাত ঠিক মতো দাঁড়ানোর সুযোগও পান না, আর জোনায়েদ সাকিরা খুব টান করে দাঁড়ান। অথচ ওইখানে যারা ছিল সবার চাইতে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, মন্ত্রীর চাইতো তার মর্যাদা বেশি আইন অনুযায়ী, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতা, প্রোটোকল অনুযায়ী। সেখানে তাকে এক কোনায় দাঁড়িয়ে থাকে। জহিরুদ্দিন স্বপন, জুনায়েদ সাকিদের পাশেও তার জায়গা হয় না। আপনি চিন্তা করেছেন এই দায় কার? এই দায় মিডিয়া সেলের। তারা কেন এখানে নিয়ে গিয়েছে এবং তার প্রোটোকল নিশ্চিত করতে পারেনি। তো দর্শক, এটা ভিন্ন আলোচনা। একথা যদি বলি যে আসিফ মাহমুদরা জাতিকে দেখাচ্ছেন যে দেশ কোন দিকে যাচ্ছে, বিএনপি কোন দিকে যাচ্ছে। অতএব আসুন আমরা এখনই সবাই সতর্ক হই এবং বিশ্বাস করতে শুরু করি যে বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠছে, স্বৈরাচার হয়ে উঠছে, সব বৈশিষ্ট্য ফুটে উঠেছে।